আমরা সবাই ফেসবুক ব্যবহার করি এবং ফেসবুকের যে ভিডিওগুলো আছে তা আমরা দেখে থাকি। ভিডিও দেখার সময় আমরা এমন কিছু অসাধারণ ভিডিও পেয়ে যাই যেগুলো এতই আকর্ষণীয় করে যে আমরা সেগুলো অফলাইনে সেভ করতে রাখতে চাই, কিন্তু আমরা ফেসবুক থেকে সেটা করতে পারি না, কারণ ফেসবুক অ্যাপ থেকে আমরা সরাসরি কোনো ভিডিও ডাউনলোড করতে পারি না। এটা ফেসবুক থেকে অনুমতি দেয় না। তবে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আপনি বিনামূল্যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কোনো প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়াই ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারেন। প্রথমে আপনি ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পর যে ভিডিওটি আপনার পছন্দ হয় বা যে ভিডিওটা আপনার খুব ভালো লাগছে সেই আপনি স্ক্রল করতে করতে আপনি একটা ভিডিও পছন্দ হয়েছে, আপনি এই ভিডিওটি ডাউনলোড করবেন। তো এই ভিডিওটি আপনি ওপেন করবেন। আগে ভিডিওটি ওপেন করার পর উপরে দেখুন 3 ডট একটা বাটন আছে, এই দেখুন 3 ডট। এই 3 বাটনে আপনি ক্লিক করে দেবেন। 3 ডট বাটনে ক্লিক করে দিলে এই জায়গায় অনেকগুলো অপশন পাবেন। অনেকগুলো অপশন আসার পর দেখুন এই জায়গায় থাকবে কপি লিঙ্ক। এই কপি লিঙ্ক অপশনটা থাকবে, আপনি এটার মধ্যে ক্লিক করে দেবেন। এই কপি লিঙ্কে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওর ইউআরএলটা কপি হয়ে যাবে। ইউআরএলটা কপি হওয়ার পর আপনি সরাসরি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পর ধরুন আমি ব্রেভ নামক একটা ব্রাউজার ইউজ করি। এই ব্রাউজারটা ইউজ করার সুবিধা হলে এই জায়গায় কোনো থার্ড পার্টি অ্যাডস শো করে না। আমরা ক্রোম ব্রাউজার বা মজিলা, ফায়ারফক্স বা অন্য যে কোনো ব্রাউজার ইউজ করি, সেই ব্রাউজার ইউজ করলে আমাদের অনেকগুলো থার্ড পার্টি অ্যাড শো করে আমরা যদি কোনো কিছু ব্রাউজ করতে চাই, কিন্তু এই ব্রাউজারটা ইউজ করলে অ্যাড শো করে না। এটা হলো এটার সুবিধা। আর সব কিছু একই। আপনার ব্রাউজারটা ওপেন করবেন। ব্রাউজারটা ওপেন করার পর উপরে সার্চ বারে দেখুন সার্চ ও টাইপ হেয়ার ওয়েব অ্যাড্রেস। এই জায়গায় আপনি একটা অ্যাড্রেস টাইপ করবেন বা যে কোনো একটা সার্চ করবেন। এই জায়গায় সার্চ করবেন এফ ডাউনলোড লিখে সার্চ করবেন। এফ ডাউনলোড লিখে সার্চ করলে দেখুন প্রথমেই চলে আসবে এফ ডাউনলোড ডট অ্যাপ। এটার মধ্যে ক্লিক করবেন, ডাউনলোড ফেসবুক ভিডিও, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এইরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। এরকম ওয়েবসাইট ওপেন হওয়ার পর দেখুন এই জায়গায় দেওয়া আছে এন্টার দ্য ফেসবুক ভিডিও ইউআরএল। এই জায়গায় আপনি যে ফেসবুক থেকে ভিডিও ইউআরএল কপি করেছিলেন সেই লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দেবেন। তো ক্লিক করে ধরে রাখবেন, তারপর পেস্টে ক্লিক করে দেবেন। তাহলে আপনি যে ভিডিওটি লিঙ্ক কপি করেছিলেন সেটা এই জায়গায় পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পর আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করে দিলে এটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনি কোন কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন সেই কোয়ালিটিটা এই জায়গায় দেখাবে। একটু ওয়েট করবেন। দেখুন এই জায়গায় কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে, 720p এইচডি, 360p বা এই জায়গায় অনেকগুলো রেন্ডার কিছু অপশন আছে এগুলো রেন্ডার করতে হয়, কিছু অপশন আছে সেটা রেন্ডার করতে হয় না। দেখুন যেটি আপনার রেন্ডার করতে হবে সেগুলোতে ইয়েস দিয়ে আছে, আর যেগুলোতে করতে হবে না সেগুলো নো দিয়ে আছে। এখন আপনি যে কোয়ালিটি ডাউনলোড করতে চান সেই কোয়ালিটির উপর ক্লিক করে দেবেন। ধরুন আমি যদি 720p এটা ডাউনলোড করতে চাই, তাহলে আমি সিম্পল শুধু ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করে দিলেই আমার এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখন যদি ক্লোজ করে দিলে এটা আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। উপরে দেখুন আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমি যদি ডাউনলোড অপশনে যে দেখাই ডাউনলোডস, দেখুন এই জায়গায় আমার কিন্তু ডাউনলোড হইতেছে। এই ডাউনলোড স্পিড খুব হাই। এখন আপনি আরেকটা অপশন আছে দেখুন রেন্ডারের কাজটা হলো আপনি ধরুন এই 540p এই রেজুলেশনের ভিডিওটা ডাউনলোড করতে চান, তার জন্য এটার মধ্যে আপনি রেন্ডারে ক্লিক করে দেবেন। রেন্ডারে ক্লিক করে দিলে এটা রেন্ডার হবে। আপনি ক্লোজ করে দেন। ক্লোজ হয়ে যাওয়ার পর দেখুন এই জায়গায় কিন্তু রেন্ডার হচ্ছে। রেন্ডার হওয়ার পর এই জায়গায় 5% হয়েছে, 52% হয়েছে, 72।
এরকম রেন্ডার হবে। রেন্ডার হওয়ার পর এই জায়গায় একটা ডাউনলোড বাটন শো করবে, দেখুন ডাউনলোড MP4, এটার মধ্যে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওটাও ডাউনলোড হয়ে যাবে। ধরুন আমি এটাও ডাউনলোড করে দেখাই, ডাউনলোডে ক্লিক করে দেবেন, এটা একটু লোডিং হবে, তারপর ডাউনলোড হয়ে যাবে। এখন যদি ক্লিক করি, দেখুন প্রথমটা ডাউনলোড হয়ে গেছে, এটা সেটা রেন্ডার ছাড়া, আর এটা হচ্ছে রেন্ডার হওয়ার পর এইটা অপশনটা আমরা ডাউনলোড করলাম। তো আপনারা যদি রেন্ডার করেন তাহলে এরকম আসবে, আর যদি রেন্ডার না করেন, যদি শুধু ডাউনলোড ক্লিক করে দেন তাহলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এখন আমি এই ভিডিওটি প্লে করে দেখি, তো এটা ডাউনলোড করলাম না, এটা ডাউনলোড হয়ে গেছে, এটা প্লে করেই প্লে করলে দেখুন এই ভিডিওটা চলে আসছে। এইভাবে আপনি যে কোনো ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন। ফেসবুক থেকে লিঙ্ক কপি করে এই জায়গায় পেস্ট করে দেবেন, তারপর সিম্পল ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।